তাহলে 4 নাম্বার গেল। এখন যদি হয় 5 নাম্বারে, আবার একটা দর্পণ নেই। এখন যদি হয় 5 নাম্বারে, 5 নাম্বার কোনটা? এটা হচ্ছে 1, এই যে সি এর আগে 2, এই যে এফ এর আগে সি হচ্ছে 3, এফ এর আগে 4, এফ হলে 5। এবারে 5 নাম্বারে 5 এর সাথে কত যোগ করলে 6 হয়? 5 এর সাথে কত যোগ করলে 6 হয়? এটা তো খুব কঠিন ম্যাথ, খুব বড় একটা যোগ করা হবে। 5 আর 1 হলো 6, তাহলে অবশ্যই বিম্ব গঠন হবে এখন 1 এ। 1 কোনটা? এই যে অসীমে, এক হচ্ছে অসীমে, এটা হচ্ছে অসীম, তাহলে এখন বিম্ব গঠিত হবে অসীমে। তাহলে এখন আমরা 5 এর মধ্যে বসাবো, দেখি 5 এর মধ্যে এখন একটা তাল গাছ, 5 এর মধ্যে এখন একটা ল্যাম্পপোস্ট, যেটাই হোক 5 এর মধ্যে বসাবো আগে একটা। অবশ্যই এগুলো স্কেল দিয়ে খুব সুন্দরভাবে জ্যামিতিক ভাবে করতে হবে। এখান থেকে একটা আলোক রশ্মি প্রথমে আপতিত হবে। প্রথমে যে লক্ষ্যবস্তু, এটা কি এফ, এটা সি, এই লক্ষ্যবস্তু থেকে প্রথমে একটা আলোক রশ্মি আপতিত হবে। কই? দর্পণে। দর্পণে একটা আলোক রশ্মি যে আপতিত হলো, কই দিয়ে যাবে? অবশ্যই এফ দিয়ে যাবে, তাহলে এটা এফ দিয়ে যাবে, এফ দিয়ে যাবে, এফ দিয়ে গেল। আরেকটা আলোক রশ্মি যে আপতিত হবে, এটা কই থেকে যাবে? অবশ্যই সি দিয়ে। ছোট্ট আমি বলছি 1 আর 2 এর ক্ষেত্রে 3 পর্যন্ত মানা যায়, কিন্তু 3 এর পরে কিন্তু আর হবে না। তারপরে একটা আলোক রশ্মি সি বক্রতার কেন্দ্র বা আলোক কেন্দ্র দিয়ে যাবে, এটা হচ্ছে সি, এই যে এই দিক দিয়ে যাবে একটা, এদিক দিয়ে একটা আলো যাবে, এদিক দিয়ে একটা আলো যাবে, এদিক দিয়ে আসবে, এবার এদিক দিয়ে ফিরে আসবে। এখন এরা যেদিকে যাক না কেন, এদের আর কোনো সময় মিলন হবে না, এরা যাইতেই থাকবে। কোনো কোনো দূরে, মানে কোন দিক যায় যাক, এরা কোনো আর মিলিত হবে না। কিন্তু কি হবে, যদি এদেরকে আমরা পেছনের দিক দিয়ে একটু বর্ধিত করে নিই, হালকা একটু যদি বর্ধিত করে নিই, তাহলে মনে হবে কি যে এই আলোটা এই বিন্দু থেকে আসতেছে, এমন মনে হবে এই বিন্দু থেকে আসতেছে। তাহলে বিম্ব হলো কোনটা? এইটা। তাহলে যদি আমরা 5 এ স্থাপন করি, এটা কিন্তু ছিল 5, যদি আমরা 5 এ স্থাপন করি তাহলে অবশ্যই বিম্ব হবে কত? 5 আর 1 6, বিম্ব হবে 1 এ। 1 মানে অসীমে, যে বিম্ব দেখা যাবে না কিন্তু অসীমে। কিন্তু যেটা বিম্ব অসীমে হবে, দেখা যাবে না, কিন্তু ওটা কিন্তু কল্পনা করা যাবে যে এখান থেকে আসতেছে, এমন মনে হবে। যখন একটা আলো আলো তার ওই লক্ষ্যবস্তু থেকে প্রথমে দর্পণে যাবে, ওটা এফ দিয়ে চলে যাবে, কিন্তু তারপর আরেকটা আলোক রশ্মি দিয়ে বক্রতার কেন্দ্র, কেন্দ্র দিয়ে যাবে, যে ওই মামুর বেটা ওই পাশে ফিরে আসবে। তাহলে সি দিয়ে গেল, সি দিয়ে আসলো, কিন্তু এরা মিলিত হবে না, কিন্তু মনে হবে এই বিন্দু থেকে এরা আসতেছে। তাহলে এই জায়গায় এটা হচ্ছে এদের বিন্দু। পরীক্ষায় সেইভাবে লিখবো যে, মনে করি এন এন ড্যাশ বা ইচ্ছা মতো একটা নাম দিয়ে একটা দর্পণ, কি দর্পণ? গোলীয় অবতল দর্পণ, যে দর্পণে লক্ষ্যবস্তু হচ্ছে ফোকাস বিন্দুতে ছিল, 5 কিন্তু ফোকাস বিন্দু, ফোকাস বিন্দুতে লক্ষ্যবস্তু ছিল, যেখান থেকে আলো আপতিত হওয়ার পর একটা ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে যায়, আরেকটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে প্রতিফলিত হয়। বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়, ওই পথে আবার ফিরে যায়, কিন্তু তারা কি হয়, বাস্তবে মিলিত হয় না, বা বাস্তবে বিম্ব গঠন করে না, করলেও অসীমে, একই অসীমে বিম্ব গঠন করে। তাই আমরা যদি এটাকে দর্পণের পিছনের দিকে একটু বর্ধিত করি, তাহলে দেখা যায় কোন একটা বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়। তাহলে যে বিন্দুটা থেকে আসছে বলে মনে হয়, এই বিন্দুটা হচ্ছে প্রতিবিম্ব। কোন বিন্দুর? এই বিন্দুর বিম্ব হচ্ছে এইটা। তাহলে এটা হলো আমাদের 5 এ। এবার কত? 6। এবার 6 বসে দেখি কি হয়। 6 বসবো, 6 বসাই। 6 এর সাথে কত যোগ করলে জানি 6 হয়? 0। তাহলে 0 এখন তাহলে বিম্ব কই হবে? 0 হবে বিম্ব। 0 জানি কোনটা ছিল? এটা যে একটা দর্পণের শূন্য কোণ, 0 কোনটা? এটা সি, এটা 1, 1 তো অসীমে, 2, 3, 4, 5, 6, এই যে 0, ঘোড়ার ডিম দর্পণের পিছনে। তাহলে বিম্বটা গঠন করবে কই? দর্পণের পিছনে। আর কিভাবে বিম্বটা গঠন করবে দর্পণের পিছনে, এটা এখন দেখা যাবে। আচ্ছা, তাহলে প্রথমে আবার ওই যে সেম কাহিনী করি, সেম কাহিনী। এটা কম্পাস দিয়ে সুন্দর করে আগে একটা দর্পণ আঁকায় নিতে হবে। পাড়া লাগাইলাম, তাহলে এইদিকে আলো কি হয়, আর প্রতিসরণ হবে না, প্রতিফলন হবে। দিলাম এই যেটা কি প্রধান অক্ষ, এই যে মেরু, পি দ্বারা প্রকাশিত করো, এটা একটু সুন্দর করে সাজিয়ে লিখি, প্রকাশ করে লিখি। এটা হচ্ছে এফ, আর এই যে সি। এখন কথা, আমার ল্যাম্পপোস্টটা কই, আলো কই থেকে আসতেছে, লক্ষ্যবস্তু কই, লক্ষ্যবস্তু কই 6। 6 মানে কি এইটুকু জায়গা কোন এক বিন্দুতে হবে। পরীক্ষা কিন্তু বলবে না যে
লক্ষ্যবস্তু 6 এর মধ্যে। 6 হলো আমাদের চেনা টেকনিক, এগুলো পরীক্ষার প্রশ্ন কেউ জানে না, প্রশ্ন জানে না এটা। তাহলে আমরা শুধু জানি কি, প্রশ্ন এইভাবে বলবে যে এফ ও সি এর মাঝখানে, অথবা বক্রতার না, ফোকাস বিন্দু আর হলো মেরুর মাঝখানে, অথবা এই যে দুইটা নাম দিয়ে কবে তাদের মাঝখানে যদি আমি লক্ষ্যবস্তু বসাই, অথবা এই যে একটা চিত্র দিয়েই দিবে, একটা বসায় দিয়ে দিবে যে এখানে একটা লক্ষ্যবস্তু দিছে, দিয়ে বলবে এর বিম্ব হয়ে হবে। দেখা এখন কিসে আছে এটা, যে হলো 6 আছে, তাহলে বিম্ব গঠন হবে 0, মানে এই দিক। কিভাবে হয় হোক আমরা এই দিকে এখন একটা বিম্ব গঠন করবো। প্রথমে এই দিকে একটা আলোক রশ্মি যাবে, লক্ষ্যবস্তু থেকে তো প্রথমে একটা আবদ্ধ হবে, কই দিয়ে যাবে, এই যে এফ দিয়ে চলে যাবে, একটা গেল, আরেকটা কি, এই যে সি, হলো না, এই যে সি, সি দিয়ে যাবে, আবার ওই সি দিয়ে ফিরে আসবে, সি দিয়ে যাবে আবার সি দিয়ে ফিরে আসবে। এরা মিলিত হয়েছে, মানে মিলিত হবেও না। এরা কি, এরা কোনো সময় মিলিত হবে না। এফ এ হলে তা ওটা অসীমে যা মিলিত হবে, অসীমে কোনো এক জায়গায় যা মিলিত হবে। কিন্তু যদি সেটা এফ এর পরে হয় তাহলে কিন্তু মিলিত হবে না। কিন্তু মিলিত কোন এক জায়গা থেকে আসতেছে বলে মনে হবে, এটা এই বিন্দু থেকে আসতেছে বলে মনে হবে। এই 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 যে বিন্দুটা, এটাই হচ্ছে প্রতিবিম্ব, এটা প্রতিবিম্ব। আমরা এই প্রতিবিম্ব কতটুকু হ্যান্ডসাম একটু দেখি। এই প্রতিবিম্ব ভাষা পাচ্ছেন, একই ভাষা লিখবো। আমি বিম্ব বা প্রতিবিম্বটার একটু কাহিনী দেখি। এটা কি, এর থেকে কি ছোট না বড়? বড়, তাহলে এটা বর্ধিত। বর্ধিত তারপর কি, বর্ধিত তো হয়েছে, সোজা না উল্টা? এর কি বিপরীত পাশে আছে, ঝুলে? ঝুলতেছে না, তাহলে এটা হচ্ছে সোজা। সোজা। এখন কথা, বাস্তবে কি মিলিত হয়েছে? জীবনও না, অবাস্তবে। তাহলে এটা হচ্ছে অবাস্তব। অবাস্তব অথবা অসৎ, এই আসছিল মোটামুটি চিত্র। এগুলো গ নাহলে ঘয়, অনেক সময় গ ঘ দুইটার মধ্যেই থাকবে। এখন কিছু ম্যাথের সূত্রগুলো, এই চ্যাপ্টারের ম্যাথের সূত্রগুলো একবার দেখে নিতে হবে। দেখার পরে তারপর আমরা সৃজনশীলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এই চ্যাপ্টারে যে ম্যাথের জন্য যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো প্রথমে একটা সূত্র যেটা একটু আগে আমরা দেখছি, এটা কখন দেখছিলাম, ওই যে ফোকাস বিন্দু এফ r/2, বক্রতার কেন্দ্রের অর্ধেক হচ্ছে ফোকাস বিন্দু। 1 নম্বর সূত্রটা কি, এফ সমান r/2। আর কি, এই যে মনে করি এটা একটা হচ্ছে দর্পণ, মানে দর্পণ মানে কি, এটা একটা গোলীয় দর্পণ, এর কোনো একটা অংশ আমি কেটে নিছি, মনে করি এই গোলকের একটা অংশ, এর একটা কেন্দ্র আসছিল, কি নাম আসছিল ওর, বক্রতার কেন্দ্র, মনে করি এটা বাধ্য, এটা নেই, আমার সাথে এই দর্পণটা নিছি, এক সাইড নিছি, কোনো একটা গোলকের অংশ, গোলীয় দর্পণ। তাহলে এই যে ওটার যে কেন্দ্রটা ছিল, এটা বক্রতার কেন্দ্র, এই বক্রতার কেন্দ্র থেকে এই যে মেরুর দূরত্ব, এটা আর 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 এই যে মধ্যে আলো আপতিত হওয়ার পর, কোনো যে আলো আপতিত হয়, সেই আলোগুলো কিন্তু একটা বিন্দু দিয়ে কিন্তু যাবে, একটা বিন্দু দিয়ে কিন্তু যাবে, এই প্রধান অক্ষে। সেই বিন্দুটা কি বলছিলাম, এফ না, ফোকাস বিন্দু। এই ফোকাস বিন্দু থেকে এর যে দূরত্বটা, ফোকাস বিন্দু থেকে এইটুকের যে দূরত্বটা, এটা হচ্ছে গিয়ে এফ। এটা হচ্ছে ফোকাস দূরত্ব, এটা ফোকাস বিন্দু, এটা বক্রতার কেন্দ্র, এটা ব্যাসার্ধ, আর পুরোটা নিলে ব্যাস। তাহলে এখানে কি, যে আমরা যদি ব্যাসার্ধটাকে 2 দ্বারা ভাগ দিই, মানে ব্যাসার্ধর অর্ধেক হচ্ছে গিয়ে ফোকাস দূরত্ব, আর দ্বারা কি বুঝেছি এখানে, ব্যাসার্ধ, আর এখানে এর দ্বারা কি, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। এটুক ঠিক আছে, এটুক গেল এই সূত্র। তাহলে 2 নম্বর সূত্র, যেটা দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে 1/u প্লাস 1/v, 1/u প্লাস 1/v সমান 1/f। uv আবার কি, আচ্ছা এখানে u হলো লক্ষ্যবস্তুটা কত দূরে আছে, লক্ষ্যবস্তুর দূরত্ব, আর v হলো বিম্বর দূরত্ব। মনে করি, আচ্ছা এটা একটু চিত্র দিয়ে দেখাই কেমনে হয়। আবার ওই যে দর্পণ, দর্পণ ছাড়া কোনো কথা নেই, এই দর্পণ, এই যে মনে করলাম এটা হলো সি, এটা হচ্ছে, তোমাকে এমনি একটা ধরো লক্ষ্যবস্তু দিছে, কই দিছে, এই লক্ষ্যবস্তু থেকে এই যে মেরুর একটা দূরত্ব আছে না, লক্ষ্যবস্তু থেকে, এই লক্ষ্যবস্তু থেকে যে দূরত্ব, এটা হচ্ছে গিয়ে ভি। লক্ষ্যবস্তু থেকে মেরুর দূরত্বকে ভি বলে। তাহলে ভি কি, ভি হচ্ছে লক্ষ্যবস্তু থেকে মেরুর দূরত্ব, লক্ষ্যবস্তু হতে মেরুর দূরত্ব,
লক্ষ্যবস্তু হতে মেরু দূরত্ব। এবার আবার ইউ কি, ইউ কি, এই যে ধরো আমি এই জায়গায় দিছি, এটা কত, 1 2 3 4 5 6 2, এই জায়গায় মনে করো একটা বিম্ব তৈরি হবে না, এই জায়গায় একটা বিম্ব তৈরি হবে, যে আলো যাওয়া আসা করলো যেটা করলো না কেন, এই যে একটা বিম্ব তৈরি হলো, এই যে বিম্বটা থেকে আবার এই যে মেরুর একটা দূরত্ব আছে না, এই যে মেরু এই বরাবর একটা দূরত্ব আছে না, মেরুর একটা দূরত্ব আছে, এই দূরত্ব হচ্ছে গিয়ে ইউ, বিম্ব হতে মেরু দূরত্ব। তাহলে বিম্ব হতে মেরু দূরত্ব হচ্ছে গিয়ে ইউ। তাহলে চেনা লাগবে, কিন্তু অনেক সময় চিত্রে দিয়ে সুন্দর এখানে ডাইরেক্ট মান বসাই দিবে, বলবে না যে লক্ষ্যবস্তু থেকে মেরু দূরত্ব এত। তারপরে এফ, একটু আগে এফ এর পরিচয় দিয়ে আসছি, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব জানি কোনটা, এই যে এফ থেকে, এই যেটা লক্ষ্যবস্তু থেকে ছিল এটা এফ থেকে যে দূরত্ব, এটা ফোকাস দূরত্ব। এই তিনটে জাস্ট আগে চেনা লাগবে, এটা হচ্ছে একটা সূত্র। এখানে অনেক সময় দুটার মান দেওয়া থাকবে, একটা যাবে, আর এটার মধ্যে এরকম একটার মধ্যে থাকবে আর একটা যাবে, এরকম। এবার আরেকটা সূত্র আছে, আচ্ছা এই যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এফ এর মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কয়েকটা জিনিস এই যে বোঝা লাগবে। এফ এর মান, তারপরে এফ এর মান আগ্রহ শিখতে হবে, ইউ এর মান, ভি এর মান। এফ এর মান যে পজিটিভ হয়, এফ এর মান যে প্লাস থাকে, মানে দিল যে এইটুকু দূরত্ব হচ্ছে প্লাস 20 সেন্টিমিটার, এরকম দিল, বা খালি 20 সেন্টিমিটার বা মাইনাস 20 সেন্টিমিটার, কখন কি হবে, কি দ্বারা কি বোঝাবে, মাইনাস দ্বারা। তাহলে এফ এর মানের মধ্যে আবার দুই ধরনের জিনিস বোঝা যাবে, একটা হচ্ছে এফ এর মান যদি প্লাস হয় সেই ক্ষেত্রে, আর এফ এর মান যদি মাইনাস হয়। এফ এর মান যদি প্লাস হয় তাহলে অবশ্যই সেটা হবে কি, প্লাস হলে হতে হবে অবতল দর্পণ, যদি প্লাস থাকে তাহলে বুঝবো আমরা অবতল দর্পণ। এফ এর মান প্রশ্নে দেওয়া দেখো, যদি দেখি প্লাস তার মানে এটা অবতল দর্পণ ছিল, আর এফ এর মান যদি মাইনাস হয় তাহলে অবতলের উল্টাটা উত্তল দর্পণ। এফ এর মান যদি প্লাস হয় তাহলে ওটা হবে অবতল দর্পণ, এফ এর মান যদি মাইনাস হয় তাহলে হবে উত্তল দর্পণ। এখন আরেকটা কথা, যদি ইউ এর মানের কাছে আসি, ইউ এর মান হতে পারে কি, ইউ এর মান হতে পারে প্লাস, ইউ এর মান না ভি, ভি এর মানের কাছে আসে আগে, ইউ পরে, ভি এর মান হতে পারে আবার প্লাস, ভি এর মান হতে পারে আবার মাইনাস। প্লাস হলে কি হবে, ভি এর মান যদি প্লাস হয়, ভি দিয়ে কি বুঝেছিলাম আমরা, লক্ষ্যবস্তু হতে মেরুর দূরত্ব, আর লক্ষ্যবস্তু প্লাস হলো তো এই দিক, মাইনাস হলো ওই দিক, যদি দর্পণের উল্টা পাশে যায় কি হবে, বাস্তব প্রতিবিম্ব হবে, হ্যাঁ হবে, দর্পণের পাশে গেলে বাস্তব হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অবাস্তব হয় দর্পণের উল্টো দিকে গেলে। তাহলে মাইনাস যখন থাকে তখন হবে অবাস্তব, অবাস্তব, আর যখন প্লাস থাকে তখন হলো বাস্তব। বলবে যে মেরু থেকে প্লাস 10 মিটার দূরে বা মেরু থেকে মাইনাস 10 মিটার দূরে তোমার লক্ষ্যবস্তুটা আছে, তাহলে ওই জায়গায় প্লাস থাকলে আমরা বুঝে নেবো যে ওটা অবশ্যই অবাস্তব হবে, আর যদি মাইনাস থাকে তাহলে বাস্তব হবে, আর যদি প্লাস থেকে অবতল হবে, আর যদি মাইনাস থেকে উত্তল হবে। কারণ আবার হুট করে যে প্রশ্ন দিয়ে দিল যে এত মিটার দূরে আছে, তাহলে চিত্র, তাহলে এখন দেখাও যে ওটা বিম্বর প্রকৃতি দেখো, তখন তো ডাইরেক্ট বলা যাবে না যে যেহেতু মাইনাস আছে তাহলে অবাস্তব, এভাবে বলা যাবে না। চিত্র এঁকে যদি সৃজনশীলে আসে, চিত্র আঁকতে হবে, আঁকার পরে বর্ণনা কিছু ভাষা লিখে তারপরে লিখে দিন, মানে প্রমাণ করে দেখাতে হবে যে এটা বাস্তব বা অবাস্তব এগুলো। আর যদি এমসিকিউ আসে তাহলে আমার সব প্লাস মাইনাস দেখে এই অ্যান্সারগুলো দিয়ে দিতে হবে। এবার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন। এবার একটা আছে বিবর্ধনের সূত্র। বিবর্ধন কি, 3 নম্বর সূত্র, বিবর্ধন এম, এম ইজ ইকুয়াল টু এল ড্যাশ ডিভাইডেড বাই এন। এম হচ্ছে বিবর্ধন, এম দ্বারা বোঝায় বিবর্ধন। বিবর্ধন, বিবর্ধন কাকে বলে, যে আছে এই দুটার আগে চিনতে হবে, এল ড্যাশ কি আর এল কি। বিবর্ধন মানে বিবর্ধন, তাহলে এখানে এল ড্যাশ কি আর এল কি এটা আমাদের জানতে হবে। এল ড্যাশ হলো প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বিম্বের দৈর্ঘ্য, এল ড্যাশ হলো বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য, আর এল হতেছে কি লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য। সুন্দরভাবে দেখা লাগবে যে এই যে আমার একটা চিত্র, আবার ওই চিত্র, এই যে আসলে আমার লক্ষ্য বস্তু, মনে করি এই জায়গায় হচ্ছে আমার বিম্ব, এই যে লক্ষ্য বস্তুটার যে একটা দৈর্ঘ্য আছে না, লম্বায় কতটুকু, এটা হচ্ছে লক্ষ্য বস্তুটার ক্ষেত্রে এল, আর এই যে বিম্ব কতটুকু, মানে বিম্ব যেটা তৈরি হবে যে দৈর্ঘ্যটা এল ড্যাশ, এল আর এল ড্যাশ। কারণ আমরা যদি বলে যে বিবর্ধন কাকে বলে, তাহলে বিম্ব আর লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে, শেষ, এটা কয়ে আসে বাস। এখন যদি এইখানে আবার আছে এম এর মানের মধ্যে আবার একটা জিনিস আছে, পজিটিভ হলে আর নেগেটিভ হলে, এম এর মানের আগে যদি একটা প্লাস আছে, প্লাস যদি একটা আসে,
তাহলে সেটা হবে সোজা বিম্ব, বিম্বটা হবে সোজা, মোজা না সোজা। আর যদি নেগেটিভ আসে তাহলে হবে ঠিক উল্টো, উল্টো। যদি প্লাস আসে তাহলে সোজা, আর মাইনাস আসলে উল্টো। তাহলে এই গেল আপাতত সূত্র। এখন কিছু ম্যাথ। তাহলে এখন দেখি ঢাকা বোর্ড 23-এর একটা প্রশ্ন দেখি। যা পড়ছি তার আলোকে সূত্রগুলো ওগুলো আছে, তার সাথে একটু ম্যাথ প্র্যাকটিসের জন্য। প্রত্যেক নিয়মের একটা করে ম্যাথ থাকে, এমন সৃজনশীল। একটা দৃশ্য দিছে প্রথমে, একটা মানে একটা দৃশ্য গল্প এক বলছে যে একটা সমতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার উচ্চতার একটা বস্তু রাখা হলো। আর একটা এই যে একটা কি দর্পণ দিছে, এটা উত্তরের উল্টা অবতল, অবতল দর্পণ একটা দিছে। ভালো কথা। একের আলোকে বিম্বের উচ্চতা কত? একের আলোকে, দুই আমরা এখন দেখিনি। একের আলোকে বিম্বের উচ্চতা বের করবে। একের মধ্যে যে মানটা দেওয়া আছে এটা কি? একটি সমতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার উচ্চতার একটা বস্তু রাখা হলো। এটা কি বস্তু রাখা হয়েছে না? বস্তু, তার লক্ষ্য বস্তুর দূরত্ব। লক্ষ্য বস্তুর দূরত্ব জানি কি দ্বারা প্রকাশ করা হয়? লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যকে দ্বারা কি দ্বারা প্রকাশ করা হয়? এল। এটা হচ্ছে এল। এখন চাইছে কি যে বিম্বের উচ্চতা বা বিম্বের দৈর্ঘ্য একই কথা, চাইছে আমাদের এল ড্যাশ। এখন আমাদের কথা, আমরা এল ড্যাশ কিভাবে বের করতে পারি? এল ড্যাশ কিভাবে বের করতে পারি? এখন কোন সূত্র আছে? যে কটা সূত্র পড়ছি তার মধ্যে যে একটা সূত্র ছিল না, এম ইজ ইকুয়াল টু এল ড্যাশ বাই এল, এমন একটা সূত্র ছিল। এখন কথা, আমরা এখান থেকে আমাদের একটার মান বের করতে গেলে আমাদের যেকোনো দুইটার মান জানা লাগবে। আমরা এখানে একটার মান জানি, আরেকটা মান জানি না। এই জায়গায় একটা জিনিস আল্লাহ রাস্তা মনে রাখা লাগবে, যে এই যে সমতল দর্পণ কথাটা, সমতল দর্পণের এম এর মান সবসময় 1। সমতল দর্পণের বিবর্ধন 1। এমসিকিউ দিতে পারে নিচে সমতল দর্পণের বিবর্ধনের মান কত, সুন্দর করে 1। তাহলে সবসময় এটা শুরুতে লিখবো যে এখানে সমতল দর্পণে এম এর মান সমান সমান 1 লিখবো আগে, এটা পরে লিখি। সমতল দর্পণে এম ইজ ইকুয়াল টু 1। এবার আমরা লিখবো এখানে এম এর মান লাগবে, এল এর মান আর হচ্ছে এল ড্যাশ। সূত্রের মধ্যে তিনটা জিনিস আছে। তাহলে আমরা সূত্র কি, এম ইজ ইকুয়াল টু মডুলাস দ্বারা প্রকাশ হয় এটা আর কি, এম এর মান ইজ ইকুয়াল টু এল ড্যাশ বাই এল। এম এর মান কত? সমতল দর্পণে 1 বললাম তো আমি। এল এর মান কত? এই যে দিয়ে দিছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। এবার আমাদের এল ড্যাশ সমান ভাগ, এম এর মান বসো 1 সমান এল ড্যাশ বের করবো, এল বাই এল। এল এর মান কত জানি? 20। আর গুণন করি, এটা উপরে আছে, তাহলে এল ড্যাশ ইজ ইকুয়াল টু 20 গুণন 1, তার মানে 20 সেন্টিমিটার। সমতল দর্পণে পড়ছিলাম না যে আলো যেদিকে যায় ওইদিকে আসে, সোজা যায় সোজা আসে। লক্ষ্য বস্তুর বিন্দুতে দূরত্ব একই সমতল দর্পণে। এটা এমসিকিউতে আসতে পারে। সমতল দর্পণে এম এর মান 1 হয়, আর হচ্ছে এল ইজ ইকুয়াল টু এল ড্যাশ হয়, মানে এল এর মান আর এল ড্যাশ মান 1। মানে কি, যে লক্ষ্য বস্তুর দূরত্ব আর বিন্দুর দূরত্ব সমান হয়, দূরত্ব না দৈর্ঘ্য বা উচ্চতা একই কথা। এবার ঘ বলছে এম পর্দায় ফেলা যায় না, রশ্মি চিত্রের আলোকে ব্যাখ্যা করো। এম কখন পর্দায় ফেলা যাবে না? একটা আলো কখন পর্দায় পড়বে না? যখন তার বিম্বটা যদি বাস্তব হয় তাহলে ওটা বাস্তব, মানে ওটা পর্দায় ফেলানো যাবে ওই আলোটা। আর যদি বাস্তব যদি না হয়, অবাস্তব যদি হয়, তাহলে ওটা কখনো পর্দায় ফেলা যায় না। এখন কথা, এটা একটা অবতল দর্পণ। অবতল দর্পণে যদি কখন অবাস্তব হয়, সেটা যে একটু আগে কিন্তু পড়ছি, সমস্ত জায়গায় আমরা প্রথমে লক্ষ্যবস্তু বসাইছি। এখন কখন আলো পর্দায় ফেলা যাবে না? যখন আমরা এফ আর পি অর্থাৎ কি দেখি, ঘ নাম্বারটা। এটা মনে করো যে চিত্রটা দিছে, মানে যে দর্পণটা দিছে ওটা নিছে, একটু ঘুরে নিছে। তাহলে মনে করো পর্দায় ফেলা যাবে না কখন? যখন অবাস্তব হবে। অবাস্তব কখন হবে? যখন পেছন পাশের বিম্বটা অবাস্তব হবে। পেছন পাশে শূন্য যে বিম্ব হবে লক্ষ্যবস্তু কই থাকলে? 6 থাকলে। 6 কোনটা? এই যে এফ, এই যে সি, এই যে এফ আর এই যে পি, এর মাঝখানে থাকলে 6। হ্যাঁ না, এটা 6। 1 2 3 4 5 6। তাহলে 6 থাকলে বিম্ব কই হবে? শূন্য। তখন হবে অবাস্তব, ওটা পর্দায় ফেলা যাবে না। তাহলে শুরুতে লেখা লাগবে, যদি শুরুতে এইটুকু লিখে নিতে হবে যে লক্ষ্যবস্তু যদি ফোকাস বিন্দু আর মেরু অথবা সিওএফ চিত্রটা দিয়ে বলে দেওয়া যাবে, সিওএফ এর মধ্যবর্তী স্থানে হলে তার বিম্ব অবাস্তব হবে, আর অবাস্তব হলে তা পর্দায় ফেলা যাবে না। তারপর সুন্দর করে চিত্রটা আঁকতে হবে। সুন্দর চিত্রটা আঁকে এখন কি করা লাগবে?
এই যে তুমি যে কোনো এক্সামের মধ্যে একটা দিলা, দেখা দিবা শুধু এই যে আলো দিছি, এই যে এসছে গেছে, তারপরে এই যে গেছে, এটা হচ্ছে বিন্দু। এদিক দিয়ে গেছিল, এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে আসছে। বাস্তবে তো মিলিত হবে না, মনে হবে এদিক কোনো একটা বিন্দু থেকে আসতেছে বলে মনে হবে, কোনো একটা বিন্দু থেকে। এই যে এটা হচ্ছে না, এটা হচ্ছে অবাস্তব, অবাস্তব বিন্দু গঠন করে। তাহলে বাস এটা কিভাবে হলো আমরা সেটা এটা একটু ভাষার উপরে নিতে পারবো। যে মনে করি এম ড্যাশ একটা হচ্ছে দর্পণ, যে দর্পণে লক্ষ্যবস্তুটা হচ্ছে এফ আর পি এর মধ্যবর্তী স্থানে, সেখান থেকে লক্ষ্যবস্তুতে একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হলো, হওয়ার পরে এফ দিয়ে চলে গেল, তারপর আরেকটা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলো, আবার ওই দিক দিয়ে ফিরে আসলো, কিন্তু তারা কোনো বিন্দুতে বিম্ব গঠন করে না, উল্টো আরো কি দর্পণের বিপরীত পাশে দেখা যায় কোনো একটা বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়। ওই যে বিন্দু থেকে আসতেছে বলে মনে হয় ওটা হচ্ছে বিন্দু, যে বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়। তাহলে এটা একটা অবাস্তব, আর অবাস্তব হওয়ার কারণে এটা পর্দা ফেলা যাবে না। শেষ। তাহলে এখন কুমিল্লা বোর্ড 2023-এর একটা সৃজনশীল দিছে এরকম যে একটা চিত্র দিছে, চিত্রটা দেখে নিছি, যাই হোক চিত্রটা দেখলে হবে। এবার বলছে বিম্বের দৈর্ঘ্য কত। এখন আমাদের দেখা লাগবে দেওয়া আছে কি কি, আর চাইছে কি, চাইছে হচ্ছে আমাদের বিম্বের দৈর্ঘ্য। বিম্বের দৈর্ঘ্য জানি কি এল ড্যাশ না, এল ড্যাশ চাইছে, কিন্তু আমাদের এল ড্যাশ বের করার সূত্রগুলো কি কি একবার এক সাইডে নোট করে নাও। এল ড্যাশ আমরা এম দিয়ে বের করতে পারি, এল ড্যাশ বাই এল এটা দিয়ে বের করতে পারি, আর কি এটা দিয়ে তো বের করতে পারি, আর তো নাই। তাহলে আমরা রৈখিক বিবর্ধনের মান জানা লাগবে, অথবা একটা এল এর মান জানা লাগবে, মানে বিম্বের দৈর্ঘ্য জানা লাগবে। বিম্বের দৈর্ঘ্য মানে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য জানা লাগবে, এর লক্ষ্যবস্তু না, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু একটা মান জানলে তো হবে না, আর একটা মান জানা লাগবে। এম কি দেওয়া আছে না, আগের আগের মতো সমতল দর্পণ না, যে বলবো যে সমতল দর্পণ যার কারণে এম এর মান 1, এটা একটা কি দর্পণ, অবতল দর্পণ। তাহলে এই যে এম এর মান কি হবে বের করে নেওয়া লাগবে। এম এর মান বের করার আবার এখানে আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে সামারি সূত্র, মানে এই ওইগুলো সূত্র দুইটা সূত্র এক জায়গায় করে এই সূত্রটা আসছে। সেই সূত্রটা হলো এম এর মান বের করার আরেকটা সূত্র, এটা হচ্ছে ভি বাই ইউ। ভি বাই ইউ, ভি কি আসছিল, ভি আসছিল হলো বিম্বের দৈর্ঘ্য, আর ইউ আসছিল হলো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে বিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য অনুপাত দিলে হয়ে যাবে। এমন কথা এইখানে আবার কি কি আছে, ভি কি আছে, ভি ভি সি থেকে ওর দূরত্ব আছে ওসি 10 সেন্টিমিটার আছে, এন্ড ইউ কি আছে, বিম্ব কই হবে সেটাই তো জানি না। আগে আমাদের বিম্ব কই হবে বের করা লাগবে, তারপর বিম্বের দূরত্ব বের করা লাগবে, তারপর বিম্বের দূরত্ব থেকে রৈখিক বিবর্ধন বের করা লাগবে, তারপর রৈখিক বিবর্ধন মানে এই সূত্রে বসে সুন্দর করে এল ড্যাশ মান বের করা লাগবে। তাহলে এত কাহিনী করার পরে যে আমাদের এল ড্যাশ মান আমরা পাবো। তাহলে প্রথমে দেখা লাগবে দেওয়া আছে, যা দেওয়া আছে আছে। এখন কথা হলো দেওয়া আছে এগুলো আগে লিখি। এখানে এখানে এটা ক নাম্বার, কি কি দেওয়া আছে, সর্বপ্রথমে এই যে একটা এল এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। এই যেটা যেটা দিচ্ছে ওসি, এই যে ওসি এত কি জানি এটা লক্ষ্যবস্তুর দূরত্ব না, কি দ্বারা প্রসার লক্ষ্যবস্তুর দূরত্বকে, লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে। যে লক্ষ্যবস্তুর দূরত্ব মানে কি দেওয়া আছে, লক্ষ্যবস্তুর দূরত্ব তো তার মানে ইউ, লক্ষ্যবস্তুর দূরত্ব দেওয়া আছে, কত দেওয়া আছে 10 সেন্টিমিটার, দিলাম 10 সেন্টিমিটার। বিম্বের দৈর্ঘ্য ভি, ভি এর মানটা আমাদের জানা লাগবে, ভির মান কি, ভির মানটা আগে জানা লাগবে। জানার পরে ভির মান জানার পরে আমরা বের করবো এম এর মান কি, এম এর মান জানার পরে আমরা বের করতে পারবো এই যে এল ড্যাশ এর মান কি, তিনটা আগে বের করা লাগবে। তাহলে প্রথমে আমরা এম এর মান কিভাবে বের করবো, এম এর মান মানে প্রথমে আমাদের বের করতে হবে ভি এর মান, ভি এর মান বের করার পর ভি এর মান এই সূত্রে যখন বসাবো তখন পাবো এম এর মান, এম এর মান এই সূত্রে বসালে পাবো এল ড্যাশ এর মান। তাহলে প্রথমে আমরা ভি এর মান, ভি এর মান মানে কি বিম্বের মান, বিম্বের মান কিভাবে বের করতে পারি, একটা সূত্র বলছিলাম 1/f সমান 1/u প্লাস 1/v, এই একটা সূত্র বলছিলাম। এই সূত্রের মধ্যে এফ এর মান যাবার দেওয়া নেই, ওরাও বের করা লাগবে। তাহলে এখানে এফ এর মান বের করা লাগবে, এফ এর মান দেওয়া নেই। তাহলে আমরা কি শিখছিলাম, এফ এর মান সমান কি, এটাই ছেড়ে করে নিই, এফ এর মান সমান r/2 না, r/2 আর কি, আর হচ্ছে যে সি পর্যন্ত দূরত্ব, সি পর্যন্ত কিন্তু দূরত্ব দিয়ে দিচ্ছে যে ওসির দূরত্ব 10 মিটার 10 সেন্টিমিটার, তার মানে আর এর দূরত্ব 10 সেন্টিমিটার। লক্ষ্যবস্তুটা কিন্তু বক্রতার কেন্দ্রের মধ্যে আছে, তাহলে বক্রতার কেন্দ্র থেকে ওসি যা লক্ষ্যবস্তু থেকে ও তা 10 সেন্টিমিটার,
তার মানে এখানে আমাদের আর এর মান কত 10 ডিভাইডেড বাই 2 সমান 5 সেন্টিমিটার। এফ এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, এফ এর মান 5 সেন্টিমিটার। তাহলে এখন এফ এর মান আমরা পাইলাম, তার মানে আর এর মান দেওয়া আছে নাকি? আর এর মান দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। আর এর মান আর কিন্তু এই যে আমাদের কিসের মান, ইউ এর মান কিন্তু সেম, কারণ আর এর মধ্যে ইউ আছে। এবার দেখি, এতে পেলাম আমরা এফ এর মান, এফ এর মান বসাই 1/5 সমান 1/u, ইউ এর মান আছে না 10, 10 বসাইলাম প্লাস 1/, এই ভদ্রলোককে বের করতে হবে, এই ভদ্রলোকের মান। এখন শুধু একটু এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই বাস, 1/10 প্লাস 1/v সমান 1/5, বা প্লাস 10 মাইনাস 10 হয়ে যাবে, 1/v সমান প্লাস মাইনাস 1/10 সমান কি হয়ে যাবে? লসাগু করি, 10 আর 5 লসাগু কত হয়? 5 দিয়ে যাবে, 5 10 5 10, তার মানে 10 হলো, লসাগু 10, তাহলে কত হবে? 10 মাইনাস 5 এর বাই 5/10। তো এটা আমরা কিসের মান পেলাম? বাগুলো লিখে রাখি, 1/v। তাহলে আমরা 1/v এর মান পেলাম 10/5। তাহলে এখন আমরা ভি এর মান কি পাবো? উল্টাই দাও, এই পাশেরটা উল্টে দিলে ওই পাশেরটা উল্টে দেবো, এই পাশে 1 নিচে গেলে 9, এই পাশে এটা উল্টে দেবে, 10/5 সমান কত আসে? 5 2 10, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে ভি এর মান পেলাম 2 সেন্টিমিটার, ভি এর মান শেষ। এখন আমরা ভি এর মান এইখানে বসাবো, পাবো এম এর মান, এম এর মান এইখানে বসাবো, পাবো এল এর মান। বাকিটা কই করা হবে? জায়গায় তো নেই। আচ্ছা, এক সেকেন্ড মিশে দাও, এইটুক দিলাম, 2 বেরিয়েছে না, এটা নিচে লিখি 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। ওকে, এবার আমরা আবার বের করবো এই সূত্র থেকে, আবার জানি আমরা এম সমান ভি বাই ইউ। ভি এর মান কত? এর মান করে দিলাম 2, ইউ এর মান 10, কত হয়? 2/10, 2/10 থাক, মনে করি এম এর মান 2/10। এবার এম এর মানটা আবার ওইটাই বসে, আবার এম সমান এল ড্যাশ বাই এল। এখানে মান বসো, এম এর মান কত? 2/10, এল ড্যাশের মান কত? বিয়োগ করবো, এল এর মান 12, আর গুণ করি 12 2 24 সমান 10 এল ড্যাশ, বা এল ড্যাশ সমান 24/10, 24/10 কত হয়? 24/10, 24/10 2.4, এই যে 2.4 সেন্টিমিটার অ্যান্সার। বাস, এটা হচ্ছে গ হলো। এবার ঘ হয়ে যায়, ঘ লক্ষ্যবস্তু এফ আর সি এর মাঝখানে মধ্যে রাখলে বিম্বের কি হবে? এফ আর সি জানি কোনটা, এই যে এফ আর সি এইখানে রাখলাম আমরা, লক্ষ্যবস্তু কি পরিবর্তন হবে, মানে আকৃতি প্রকৃতি কি হবে? এফ আর সি এর মাঝখানে রাখলাম, তো দাও ঘ নাম্বার দিলাম, ওই যে আবার কিছু করার নেই, এই যে এফ, এই যে সি, এফ আর সি এর মাঝখানে রাখলাম, কয় নাম্বারে? 1 2 3 4 5 6, 2 হবে বিন্দু, এইখানে হবে বিন্দু। এটা কিভাবে হয় হোক, আমরা এখানে একটা বিন্দু তৈরি করবো, লক্ষ্যবস্তু থেকে দিলাম আলো গেল, আসবে সি দিয়ে, আসছে এফ দিয়ে আসবে, আসছে যে এফ দিয়ে। এবার আরেকটা রশ্মি করে দিয়ে যাবে এদিক দিয়ে, হবে না, আলো শিখে দেবে একটা আলোক কেন্দ্র দিয়ে, আলোক কেন্দ্র দিয়ে যাবে এখন একটা, আলোক কেন্দ্র দিয়ে যেদিক দিয়ে যাবে এদিক দিয়ে ফিরে আসবে, মিলতে হবে কই? এই যে এদিকে এসে মিলিত হবে, বড় হবে, আর এই যে এদিকে এসে মিলিত হবে, এই জায়গায় হবে একটা বিন্দু, এই হবে একটা বিন্দু। তাহলে এই যে যদি এখন ভাষা দিতে হবে কি, এর আকার আকৃতি অবস্থান প্রকৃতিতে বলছে না, দেখি এবার বিম্বের, বিম্বর কি কি দিয়েছে? প্রথমে দিয়েছে বিম্বর কি অবস্থান, অবস্থান, বিম্বর অবস্থান, বিম্বর অবস্থান, তারপর কি দিয়েছে? আকৃতি, আকৃতি, প্রকৃতি দিলাম, প্রকৃতি। অবস্থানটা কই জানি,
অসীম আর কেন্দ্রের মাঝখানে, মানে বক্রতার কেন্দ্রের মাঝখানে না, এটা অসীম, এটা বক্রতার কেন্দ্রের মাঝখানে। তাহলে অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝখানে, অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। তারপরে কি আকৃতি, আকৃতি বলতে কি খর্বিত নাকি বিবর্ধিত, এতে ছোট হয়েছে নাকি বড় হয়েছে, বড় হয়েছে, বিবর্ধিত, বিবর্ধিত। তারপর কি হয়েছে প্রকৃতি, প্রকৃতি এবার কি বাস্তব না অবাস্তব, বাস্তবে মিলিত হয়েছে, অবাস্তব বাস্তব, বাস্তব অথবা আরেকটা শব্দ দিতে পারো সব, বাস্তব শেষ। তাহলে মোটামুটি প্রত্যেকটা টাইপের মানে প্রত্যেকটা টাইপের বলতে কি যে ম্যাথ প্র্যাকটিস মোটামুটি এর মধ্যে হয়ে গেছে, ম্যাথ প্র্যাকটিস। আর যেগুলা রশ্মি চিত্র যারা ছিল, যেগুলো ছিল ওগুলা আর অধ্যায়ের বেসিক আলোচনা শেষ। তাহলে ওয়ান শটটা এই পর্যন্তই। আর তারপরে যে বোর্ড প্রশ্নগুলো আছে এগুলো ধীরে ধীরে আবার ভিডিওর মাধ্যমে সৃজনশীল আর এমসিকিউ প্র্যাকটিসের জন্য বোর্ড প্রশ্ন দেওয়া হবে। আর হলো এসএসসির ফিজিক্স তো শুরু হলো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো স্টাডিভার্সের এ পর্যন্ত স্টাডিভার্সের পদার্থ ক্লাস 2টা আপলোড করা হয়েছে এবং এর আগে ভেক্টরের কয়েকটা ক্লাস আপলোড করা হয়েছে। তো আশা করি ক্লাসগুলো তোমাদের অবশ্যই কাজে লাগতেছে। তো আমাদের স্টাডিভার্সের সকল সাবজেক্টগুলো আমরা আস্তে আস্তে কভার করার চেষ্টা করবো সামনে। তো তোমরা আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলটাকে গ্রো করার আরও চেষ্টা করতেছি, সেটাতে তোমরা সাপোর্ট করো। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম। আর নেক্সট ক্লাসগুলো খুব দ্রুত আসবে, আপাতত রেগুলার আসবে। তারপরে সামনে একটা ছুটি টুটি আছে সামনে, তার মধ্যে 2-1 দিন ক্লাস অফ থাকতে পারে, কিন্তু এখন রেগুলার ক্লাস আসবে। কটা বাজে এখন ঘড়ি করি, এখন বাজে হলো 2টা 38, রাত, দুপুর না কিন্তু রাত 2টা 38। তাহলে দিনের বেলা প্রাইভেট থাকে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, দিনের বেলা হয় না, বাইরের নয়েজ থাকে, বিভিন্ন সমস্যার কারণে। আর এই যে রাতের বেলায় শুরু করি, তাও দেখা যায় অনেক ক্ষেত্রে হয় না। আগে শুরুর দিকে কটা ভেক্টরের ক্লাস দিয়েছিলাম এইচএসসির জন্য, ভেক্টর ক্লাস কতগুলো দিয়েছিলাম যেগুলো আপলোড হয়েছিল মোটামুটি আকারে, তখন কয়েকটা ক্লাস দেওয়ার পরে আবার এই যে ব্যস্ততার কারণে আর হয়নি। এখন আবার রেগুলার শুরু করছি, ইনশাআল্লাহ ধীরে ধীরে সব শুরু হয়ে যাবে। ফিজিক্সের প্রথম চ্যাপ্টার শুরু করছি, চ্যাপ্টার 8 এইভাবে, যেটা ওয়ান শট আছে, কারণ এখন হচ্ছে পরীক্ষা এপ্রিলে দিছে, এসএসসি 25-এ পরীক্ষা। এপ্রিল পর্যন্ত এখন হাতে সময় কম আছে, প্রত্যেকটা চ্যাপ্টার যত তাড়াতাড়ি সম্ভব শুধু রিভিশন, এখন এখানে পড়াচ্ছি না, রিভিশন। আর হয়তো 2-একটা বোর্ড প্রশ্ন দেখাবো বাস, বাইরে এতদিনে পড়া হওয়ার কথা। তাহলে এই পর্যন্তই থাক। নেক্সটে কোন চ্যাপ্টার শুরু করা যায় কমেন্ট করে জানান, ওই চ্যাপ্টারটা শুরু করবো ফিজিক্সের। আসসালামু আলাইকুম।